পড়তি আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়াহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। এর তরজমা হলো, হে আল্লাহ, তোমার প্রতি এবং তোমার রাসূল ইব্রাহিমের প্রতি যদি ঈমান এনে থাকি, ওয়াহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, এবং আমার লজ্জা স্থানের যদি আমি আমার স্বামীর জন্য করে থাকে, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, তাহলে এই কাফেরকে আমার উপরে জয় করিও না, তাহলে এই কাফের যেন আমাকে টাচ করতে না পারে, আমার কাছে না আসতে পারে। যখনই ওই সারা আলাইহিস সালাম এই দোয়াটা করলেন, সঙ্গে সঙ্গে ওই কাফের বাদশাহ, ওই জালেম বাদশাহ উবুর হয়ে পড়ে গেলেন। আর উবুর হয়ে পড়ে গিয়ে এত ছটপট চালু করে দিলেন, যেমন ভাবে আপনি যদি মুরগা বা মুরগি কেটে ছেড়ে দেন যেমন ভাবে ধরপড় করতে লাগে, ঠিক তেমনই করতে লাগলো। ওই সারা আলাইহিস সালাম ভাবলেন, যদি এই ঘরের মধ্যে যদি এই বাদশাহ মারা যায়, তাহলে ওই গ্রামের লোকেরা বলবে, এই এলাকার লোকেরা বলবে এই নারীটি, এই মহিলাটি হত্যা করেছে। আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তাকে ঠিক করে দাও। যখন এরকম দোয়া করলেন, ওই বাদশাহ ঠিক হয়ে গেল। ঠিক হয়ে যাওয়ার পরে আবার সারা আলাইহিস সালামকে ধরতে যাচ্ছে। ফের আবার সারা আলাইহিস সালাম ওই দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়াহসানতু ফারজি ইল্লা আলা যাওজি। আবার ওই বাদশাহ পড়ে গেলেন, আবার দোয়া করলেন, হে আল্লাহ, তুমি ঠিক করে দাও, না হলে মারা গেলে ওই বাইরের লোকেরা বলবে এই নারীটি ঘরের মধ্যে হত্যা করেছে। আবার ঠিক হয়ে গেল। আবার সারা আলাইহিস সালামকে ধরতে যাচ্ছে, আবার দোয়া করলেন, 2 থেকে 3 বার দোয়া করলেন। তখন ওই বাদশাহ ভেবে নিলেন, এই নারীটি যেমন তেমন নারী নয়, এই মহিলাটি যেমন তেমন মেয়ে নয়। তখন ওই সারা আলাইহিস সালামকে ছেড়ে দিলেন এবং হাজেরা আলাইহিস সালামকে তার দাসী হিসাবে দিয়ে দিলেন।